হাই রে মোবাইল, তুই কত কিছু না খালু। প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কটা খালু, রেডিও খালু, টিভি খালু, পত্রিকা খালু, টর্চ লাইট খালু, ক্যালকুলেটর খালু, ক্যামেরা খালু, ভিসিআর টিভি খালু, সিনেমা হলটা তাও খালু, কম্পিউটার ল্যাপটপ খালু, আয়না খালু, হাত ঘড়ি খালু, সবশেষে অ্যালার্ম ঘড়িটাও খালু, রাতের ঘুমটাও খালু, অল্প বয়সে চোখটাকে ছানি ফেললু, আর লেখাপড়া তো খালুই খালু, সাথে মূল্যবান সময়টাও খালু। মেলা মানুষে বলে আমি শুনেছি কিডনি বেচা বলে আইফোনও কিনেছে, তাহলে তুই কিডনিটাও খালু। বউ সংসার স্বামী তো খাইছি, বউ স্বামীর মধ্যে শতাশতির মতন সম্পর্ক সৃষ্টি করেছি। আগের স্বামী স্ত্রীরা আত্মীয় একসাথে শুয়ে থাকা কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো, কত হাসি আনন্দ করতো। আর এখন মোবাইল খাটের উপর, ওই কোনাতে একজনা এই কোনাতে একজনা, মাঝখানে এক রাশ দূরত্ব, মনের মধ্যে কোনো মিল নাই। সংসার করতে হবে তাই করছে। স্বামী স্ত্রী ভাল লাগে না, স্ত্রী স্বামী ভাল লাগে না, সবাই মোবাইলের ভিতরে আসক্ত। মোবাইলের ভিতরে যে গ্লাসে খালি ওগুলা ভাল লাগে। স্বামী অন্যের বইয়ের চাকচিক্য ভাল লাগে, আর স্ত্রী অন্যের স্বামীর কথাবার্তা চাল চলন এগুলা ভাল লাগে। হাই রে কি যুগ পড়লো রে, মোবাইলে তামান খাইলো রে। আগের দিনগুলা কি ভালোই আসলো। আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে জিউ ভরে যেত। আমার নানি দাদিরা আছে, তাদের যে ভালোবাসা দেখলে এখনো জিউ ভরে যায়। আমাদের মধ্যে খালি মারামারি, ফাটাফাটি, গন্ডগোল, খুসাখুসি এগুলা ছাড়া কোনো কিচ্ছু নাই। এর একমাত্র কারণই হচ্ছে ওই সর্বনাশা মোবাইল। ওই মোবাইলে সর্বনাশটা করলো। এটা আগের স্বামীরা আমর থেকে আলে বাড়িতে এসে ঢুকে বলতো, বউ আমার জন্য পানি টানি রেডি করো। আর এখন ওই বাড়িতে আসার সাথে সাথে পাঁচির ওপার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকে বলবে ভাত দে। বইয়ের দিকে তাকানোর সময় নাই, বউ খাইছে কিনা, পরিছে কিনা, কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই। ওই মোবাইল টিপতে টিপতে ভাত গাছবে, তাও বউকে একবার শুট করবে নাকি, বইয়ের দিকে তাকাবে না। আবার এদিকে এসে দেখো আগের যুগের বইয়েরা স্বামী এলে কি যত্ন সেবা, আদর যত্ন, ভালোবাসা, হাত পা ধুতে তো গাম চাইলে বসে থাকতে। এখন বাইরে এসে স্বামীরা বলে যে ভাত দে, বলবে তুই তুই বাইলে তুলে খা, তুই জানিস না ভালো লাগে না, বেশি পেট পড়াবো না আমার সাথে, জানিস না আমার মন মেজাজ ভালো নাই। আবার এই বইয়ের মন মেজাজ ভালো না থাকার আবার কারণ কি শুনো, ওই মোবাইল। ওই ওই মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মানুষ ফুল দেয়, চকলেট দেয়, ওই সিনেমা হলত ঘুরতে যায়, ভালো ভালো খিলে, ভালো ভালো পিন দেয়। ওগুলা তো আর পারে না। ওগুলা যে ওরা ভিডিওর জন্য করে এটা তো আর আমরা বুঝি না ভাই। আমরা কি মনে করি ওদের স্বামীরা কত ভালো, আর আমাদের স্বামীরা আমার কিছু দেয় না। কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা তো বড় কঠিন। আমাদের স্বামীরা আমাদের জন্য সারাদিন কষ্ট করে, বেচারা সময় পায় না আমার সাথে ভালো করে কথা বলতে। কিন্তু আমরা তো আর ওটা বুঝি না। আমরা মোবাইলেরটা দেখে চোখত মুহ লাগে যায়, তখন আর নিজের ঘরেরটা ভালো লাগে না। এই এগুলা দুঃখ হয়েছে বাড়ি বাড়ি। এই দুঃখ গুলা হয়েছে মোবাইলের কারণে, খালি মোবাইলের জন্য। মোবাইলও যে এতই ফিল্টার মারে মারে মিয়ারা এই টিকটক বানাছে, এই টিকটক দেখে দেখে আমাদের স্বামীকে খামা করে ভাল লাগে না। আমাদের মুখত মাইস্তা লাগে, মুখত বরুণ লাগে, বউ কালো লাগে, বউ চেমড়ে চেমড়া লাগে, বউ মোটা লাগে না, বউয়ের চুল ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। ওই ফিল্টার মারাগুলা কি ভাল লাগে। এগুলাই হয়েছে এখন সংসারের মেল সমস্যা, বুঝেননি? আর বইয়ের সমস্যা হয়ে গেছে ওই যে মানুষের স্বামী মানুষের এত ভালোবাসে, বড় বড় গিফট কিনে দেয়, দামি দামি গাড়ি কিনে দিচ্ছে, কার কিনে দিচ্ছে, কিন্তু আমাদের কপালে তো ধ্যানও জুটে না। কিন্তু ওগুলা ভাই ওগুলো অন্য জিনিস, ওগুলা বুঝেন না তো। ওগুলা আমরা না বুঝার জন্য আমাদের সংসার এত অশান্তি। এই মোবাইলে যে কি সর্বনাশটা করলো। দুনিয়া তামান খালো খালো, স্বামী স্ত্রীর সম্পর্কটাও খালো। এই মোবাইলে মনে হয় আর কিছুদিন পর স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়া থুবে না, মুচ্ছে তুলে দিবে মনে হয়। বাপরে বাপরে, মোবাইলের কারণে খালি এখন পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া। এর বউ ওর সাথে চলে যাচ্ছে, ওর ভাতার ওর সাথে চলে যাচ্ছে। কি একটা যুগ জামানা পড়লো, সি সি সি। এই মোবাইলের জন্য এখন পরকিয়াটা মানুষের কাছে ফ্যাশন হয়ে গেছে। মানে ডিজিটাল যুগ, ডিজিটাল ফ্যাশন, ডিজিটাল পরকিয়া। কোনো লাজ লজ্জা কিচ্ছু নাই। পরকিয়া করলে মনে তারা জীবনে ধন্য হয়ে গেছে। তারা আবার ইন্টারভিউ দেয় মোবাইলের সামনে এসে, আমরা এই জন্য করছি, ওই জন্য করছি। মানে তারা যে পরকিয়া করছে সেটা তারা মনে করে না। তারা মনে করে আমরা ধন্য কিছু করে ফেলে দিচ্ছি।